ডেলিভারি দেওয়ার জন্য রাতেই কিন্তু কেকটাকে একদম কমপ্লিট করে রাখি। যাতে করে ক্রিম বলো, তারপর সুগার সিরাপ বলো সবকিছু বেশ সুন্দরভাবে সেট হয়ে যায়। রাতে সবকিছু কমপ্লিট করে রাখলেও বিকালে যেহেতু কেকটা ডেলিভারি দেবো তার আগেই বক্স করে একদম প্যাকেজিং করে সবকিছু রেডি করে রাখছি। বিকালের যখন আসলে তখন যাতে করে আমার ডেলিভারিটা দিতে দেরি না হয়। তো বক্সটা তো এভাবেই থাকে। তো সেটাকে আমাকে সেট করে নিতে হচ্ছে। বেশ সুন্দর করে সেট করে নিচ্ছি। কারণ কেক এমনই একটা জিনিস যেটা কিনা খাওয়ার আগে সেটা কিন্তু চোখে দেখার একটা ভালো লাগার জিনিস থাকে। তো প্যাকেজিংটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু কাস্টমার খুশি হয় না। আর কেকটা দেখে যখন খুব ভালো লাগে তারপর খেয়েও যখন খুব টেস্ট পায় তখনই না আমাকে আবার ডেলিভারি দেবে, তাই না? তো খুব যত্ন সহকারে মনের মাধুরী মিশিয়ে খুব সুন্দর করে কেকটা করার চেষ্টা করি। তো এটাই ছিল আমার ডেলিভারি দেওয়ার জন্য চকলেট কেক। তো কেকটা রেডি। তো এই যে এখন বক্সে একদম আলতো হাতে বসিয়ে নিচ্ছি। কারণ কেকটাকে কিন্তু খুব যত্ন সহকারে করতে হয়। কারণ এটা খুব সফট একটা জিনিস। একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু পুরো ব্যাপারটা ঘেটে যাবে। তো যার জন্য একদম খুব সুন্দরভাবে সেট করে নিলাম জিনিসটা। আর এমনি যে শুধু চকলেট কেক নয়, আমি কিন্তু ভ্যানিলা কেক, কাপ কেক, জার কেক, তারপর রসমালাই কেক, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট, তারপর পাউন্ড কেক সব ধরনের কেকেরই অর্ডার নিয়ে থাকি। তো ফুলতলার মধ্যে যদি কেউ নিতে চাও তাহলে আমার ফেসবুকে একটা কেক মিউজিয়াম নামে যে পেজটি আছে সেখানে ফলো করতে পারো। তো এই যে দেখলেই তো সবকিছু হয়ে গেছে। তো এখানে এই যে আমার যে কেক মিউজিয়ামের যে স্টিকারটা সেটাকে লাগিয়ে দিচ্ছি। তো এই যে কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, বাই বাই।